কিয়ামতের ময়দান এমন কঠিন দিন, ওই কিয়ামতের ময়দানে আপনার বাবা আপনাকে চিনবে না। কিয়ামতের দিন আপনার সন্তান আপনি পিতাকে চিনবে না, আপনার স্ত্রী আপনাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না। কেন চিনবে না জানতে চাই? ওই কিয়ামতের দিন যদি আপনি বাবা আপনার সন্তানকে যদি চিনে ফেলেন, এরকম যদি হয়ে যায়, ওই সন্তান মনে মনে ভাববে আজকে আমার বাবার সাথে যদি পরিচয় হয়ে যায়, আমার বাবা যদি আমার কাছে একটি নেক চায়, আমার মা যদি আমার কাছে একটি নেক চায়, ওই দিন আমার বোন যদি আমার কাছে একটি নেক চায়, ওই দিন আমার সন্তান যদি আমার কাছে একটি নেক চায়, তাহলে আমি একটি নেক যদি দেয়া দেই, ওই একটি নেক দেওয়ার কারণে যদি এমন হয় আমি জান্নাতে যেতে পারবো না, এই ভয়ে আপনার সন্তান আপনার সাথে দেখা দিবে না। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे फुल्दतरी में, फरमाते हैं आदम को मुझे फुल्दतरी में, लिखा हुआ दो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ दो बाब मिला नाम मोहम्मद। ऐ बंदा ये खुदा रहो हर दम में तू होशियार, ऐ बंदा ये खुदा रहो हर दम में तू होशियार, बिदात का जुबत भो करे तुमको ईमा बर्बाद, बिदात का जुबत भो करे तुमको ईमा बर्बाद। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার 2 রাকাত নামাজ আদায় করার জন্য, যেই মহান মনিব, যেই মহান মালিক আপনাকে আমাকে তৌফিক দান করলেন, এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দ্বীনের মোহাব্বতে আমরা সকলেই একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে এমন একটি দিন, পবিত্র জুমার দিন। হাদিসের মধ্যে আসছে এই পবিত্র জুমার দিনটাকে ঈদের মতো বলা হয়েছে, সাপ্তাহিক ঈদ। আমরা সকলেই অবগত আছি যে বৎসরের মধ্যে 2টা ঈদ আমাদের জন্য নির্ধারণ করা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৎসরে 2টা ঈদ দিয়েছেন, যেটাকে আমরা খুব গভীরভাবে পালন করি, খুব আনন্দের সাথে আনন্দ উৎসব নিয়ে খুব পালন করি আমরা। বৎসরে 2টা ঈদ, একটা হচ্ছে ঈদুল ফিতর, খুব গভীরভাবে পালন করি,
খুব আনন্দের সাথে আনন্দ উৎসব নিয়ে খুব পালন করি আমরা। বৎসরে দুইটা ঈদ, একটা হচ্ছে ঈদুল ফিতর, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ঈদুল আজহা। ঠিক কিনা বলেন? ঠিক তদ্রুপ জুমার নামাজটাকেও ঈদের মতো বলা হয়েছে, অথচ আমরা বৎসরে যেই দুইটা ঈদ, এই দুইটা ঈদকে আমরা খুব মনোযোগ সহকারে স্মরণ করি এবং পালন করি। আর জুমার দিনটাকে আমরা সঠিকভাবে আদায় করতে পারি না, বাট নামাজও আদায় করি না। এরকম মানুষ আমাদের সমাজে নাই? আছে, অনেক আছে, অভাব নাই। জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেই সুন্নাত আমাদের উপর বর্ধায়, এই সুন্নাতগুলো আমরা পালন করি না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, যদি আমাকে পাইতে চাও, যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাও, তাহলে আমার প্রিয় হাবিব, আমার বন্ধু, তাকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, ইত্তেবা করতে হবে। ইত্তেবা কি, অনুসরণ কি, অনুকরণ কি বুঝতে হবে আপনার আমার। নবীজির যেই সুন্নাতগুলো আছে, এই সুন্নাতগুলো আপনি আমার পালন করতে হবে। ফাত্তাবিউনি, ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, মানতে হবে। পয়গম্বরের পুরা জিন্দেগি যদি আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? অথচ আজকে আমরা আল্লাহ তাআলার হুকুম মানি না, নবীজির আদর্শকে ছেড়ে দিচ্ছি, হেলে দুলে জীবন কেটে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। একটা কথা খেয়াল করবেন, আজকে আপনার কাছ থেকে যদি একটা মিনিট চলে যায়, এই মিনিটটা আর ফিরে আসবে না আপনার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনটাকে পরীক্ষার হল বানায় দিয়েছেন। ঠিক কিনা বলুন? এটা সকলেরই জানা। আজকে আপনার আমার কাছ থেকে 2 বছরের মেয়ে চলে যাচ্ছে, 20 বছরের মানুষ চলে যাচ্ছে, 30 বছরের মানুষ চলে যাচ্ছে, বৃদ্ধ বয়সে চলে যাচ্ছে, কেউ মায়ের গর্ভে থেকে বিদায় নিচ্ছে। ঠিক না? এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে চলে যাচ্ছে। মনে রাখবেন, আপনাকে আমাকেও যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, একদিন আগে আর একদিন পরে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনটাকে পরীক্ষার হল বানায় দিয়েছেন। আল্লাহ তাআলা দেখবেন যে কোন বান্দাটা আমি আল্লাহ তাআলার ইবাদত করে, আর কোন বান্দাটা আমি আল্লাহ তাআলার ইবাদত করে না, আর কোন বান্দাটা আমি আমার প্রিয় হাবিব, আমার বন্ধু জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, অনুকরণ করে, আর কারা করে না, এটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনটাকে পরীক্ষার হল বানায় দিয়েছেন। আমি আপনাদের সম্মুখে একটি এক্সাম্পল, দৃষ্টান্ত, মিসাল দিয়ে বোঝাতে চাই। দুনিয়ার জমিনের মধ্যে একটু তাকান, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে একটু তাকায় দেখেন, বৎসরের মধ্যে 3টা পরীক্ষা নেওয়া হয়। কয়টা পরীক্ষা? 3টা পরীক্ষা। আওয়াজ দিতে হবে, কয়টা পরীক্ষা? 3টা পরীক্ষা। এই 3টা পরীক্ষা নেওয়া হয় বৎসরের মধ্যে। কেন নেওয়া হয়? যে আমার ছাত্রগুলো কেমন পড়াশোনা করে, কোন ছাত্রটা পড়ে আর কোন ছাত্রটা পড়ে না, এটা যাচাই করার জন্য শিক্ষকরা পরীক্ষা নেয়। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনটাকে এটার জন্যই বানাইছেন, যে কোন বান্দা আমার ইবাদত করে আর কোন বান্দাটা আমার ইবাদত করে না, এটা দেখার জন্য। ওই যে পরীক্ষা নেওয়া হয় 3 ঘন্টা সময় কিন্তু শিক্ষক নির্ধারণ করে দেয়। এই 3 ঘন্টা সময়ের মধ্যে প্রশ্ন 4টা দেওয়া থাকলে 3টার উত্তর দিতে হবে। সঠিকভাবে যদি ওই ছাত্রটা 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে সে পাস।
আর যদি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে সে কি ফেল হয়ে যাবে, তাহলে সে ভালো ছাত্র হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমাকে সৃষ্টি করলেন শুধু পরীক্ষা করার জন্য। অল্প সময়, এই অল্প সময়ের মধ্যেই পরীক্ষা দিতে হবে। আপনি আমি কি আমল করি, আপনি আমি কি আল্লাহ তাআলার হুকুম মানি কি মানি না, এটা অল্প সময়ের মধ্যে পরীক্ষা দিতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল ফাতিহা প্রসিদ্ধ একটি সূরা, এই সূরা থেকে আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি। আমি আপনাদের সামনে আলোচনা করব দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কেন পাঠালেন এবং কি জন্য পাঠালেন, এবং পরকালে আমাদের কি করণীয়, আমাদের পরকালে কি হবে, এই 2টা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন আর রহমানির রহিম, অতি দয়াময় এবং দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক না? সবচেয়ে দয়ালু কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার মতো দয়ালু আর কেউ নাই। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক হচ্ছে আল্লাহ। ওই দিন সুপারিশ করতে পারবে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি শ্রেষ্ঠ মানুষ হয়ে থাকেন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার হুকুম আহকাম ভালো করে মানেন, নবীজির আদর্শকে ভালো করে আঁকড়ে ধরে রাখেন, তাহলে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। ওই দিন পয়গম্বর যদি সুপারিশ করে তাহলে আপনি আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। ওই দিন কোন মানুষকে বাবা ছেলেকে, ছেলে পিতাকে বলে জান্নাতে নিতে পারবে না। আমলই পরিচয় দিবে আপনি কতটুকু জান্নাতে যাওয়ার যোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন আর রহমানির রহিম, আমি অতি দয়ালু এবং দয়াবান। মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক আমি আল্লাহ। দুনিয়ার জমিনটাকে আমি পরীক্ষার হল বানায় দিলাম। এই দুনিয়ার জমিনটাকে আমি আল্লাহ পরীক্ষার হল বানানোর পর আমি দেখব কোন বান্দাটা আমি আল্লাহ তাআলার ইবাদত করে, কোন বান্দাটা আমি আল্লাহ তাআলার অনুসরণ করে, কোন বান্দাটা আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করে, এটা আমি আল্লাহ তাআলা দেখব। দুনিয়ার জমিনটাকে আমি আল্লাহ পরীক্ষার হল বানায় দিলাম। এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মালিক ইয়াউমিদ্দিন, ওই দিন আমি যেই বান্দারা আমি আল্লাহ তাআলাকে মানবে, যেই দিন আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম যেই বান্দারা পালন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সকল বান্দাদেরকে আমি জাযা দিব। সকলেই বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, কিয়ামতের দিন যদি জান্নাতে যেতে হয়, কিয়ামতের দিন যদি জান্নাতে যেতে চান, তাহলে আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না? 5 ওয়াক্ত নামাজ আপনার আমার উপর ফরজ কিনা? ফরজ। ফরজ যদি আদায় না করি গুনাহ হবে? কথা বলুন, গুনাহ হবে না? গুনাহ হবে। 5 ওয়াক্ত নামাজ আপনার আমার উপর ফরজ। 5 ওয়াক্ত নামাজ যথারীতিভাবে খুশুর সাথে আদায় করতে হবে। ভাইরা আমার, শুধু তাই নয়, কিয়ামতের ময়দান এমন কঠিন দিন, ওই কিয়ামতের ময়দানে আপনার বাবা আপনাকে চিনবে না। কিয়ামতের দিন আপনার সন্তান আপনি পিতাকে চিনবে না, আপনি আপনার স্ত্রী আপনাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না।
কেন চিনবে না জানতে চাই। ওই কিয়ামতের দিন যদি আপনি বাবা আপনার সন্তানকে যদি চিনে ফেলেন, এরকম যদি হয়ে যায়, ওই সন্তান মনে মনে ভাববে আজকে আমার বাবার সাথে যদি পরিচয় হয়ে যায়, আমার বাবা যদি আমার কাছে একটি নেক চায়, আমার মা যদি আমার কাছে একটি নেক চায়, ওই দিন আমার বোন যদি আমার কাছে একটি নেক চায়, ওই দিন আমার সন্তান যদি আমার কাছে একটি নেক চায়, তাহলে আমি একটি নেক যদি দেয়া দেই, ওই একটি নেক দেওয়ার কারণে যদি এমন হয় আমি জান্নাতে যেতে পারবো না, এই ভয়ে আপনার সন্তান আপনার সাথে দেখা দিবে না। এমন মুসিবতের দিন কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের ময়দানে ওই মুসিবতের মধ্যে আপনার সন্তান আপনার সাথে দেখা দিবে যদি আপনার সন্তান নেককার হয়। ওই দিন আপনার সন্তান যদি নেককার হয়, ওই দিন আপনার সন্তান যদি একজন নেককার হয়, তাহলে আপনার সন্তান আপনার সাথে দেখা দিবে। ভাইরা আমার, একজন নেককার সন্তান যদি বানাতে চান, দুনিয়ার জমিনের মধ্যে আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় ভর্তি করায়া দেন, দ্বীনের তালিম তার ভিতরে দিয়া দেন। দ্বীনের তালিম তার ভিতরে যদি থাকে, একদিন আপনার সন্তান আপনি পিতাকে সে ভুলবে না, আপনার সন্তান আপনি মাকে সে ভুলবে না। ওই দিন কিয়ামতের দিন আপনার সন্তানটা যদি নেককার হয়, ওই দিন আপনার সন্তানটা যদি দুনিয়ার জমিনের মধ্যে তার ভিতরে তালিম দেয়া থাকেন, ওই সন্তানটা একা জান্নাতে যাবে না, ওই সন্তানটা আপনি মাকে নিয়ে জান্নাতে যাবে। ওই দিন আপনি সন্তান আপনি বাবাকে নিয়ে জান্নাতে যাবে। ওই দিন আপনার সন্তান আপনার ভাইকে নিয়ে জান্নাতে যাবে। ওই দিন আপনার সন্তান উস্তাদকে নিয়ে জান্নাতে যাবে। ওই দিন আপনার সন্তান আপনার মুসল্লিদেরকে নিয়ে জান্নাতে যাবে। ওই দিন ওই সন্তানটা যদি নেককার হয়, ওই সন্তানের সাথে যেই মানুষগুলো নেককার মানুষগুলোর সাথে পরিচয় থাকবে, ওই সন্তানটা সকল মানুষকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমায়াশ পর নজর হায়, নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাগাস, বহর কারে के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदागम, नई कमाशून कुरहो फर जिंदोजम, आदमीयत लाज़िमागस, उर्दे यारो लफ्तिखारो बिल उलूमे वल गिना। ভাইরা আমার, দুনিয়ার জমিনটাকে আল্লাহ পরীক্ষার হল বানায় দিলেন। এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনি আমার জন্য প্রত্যেকটি মানুষের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায় রাখছেন, একটা ঘর। ভাইরা আমার, এই ঘরটা নমরুদের নামেও আছে, সাদ্দাদের নামেও জান্নাত বানানো আছে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যেই বান্দারা সঠিকভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানবে, যেই বান্দারা আমার হাবিব